জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেবং মহেশ্বরং গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বৃন্দাবনং স্থলং দেহি মতিনাং কৃষ্ণ পদাম্বুজে গোপীভাবং দেহি দেবী বৃন্দা দেবী নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তপ্ত কাঞ্চন বরণং গৌরাঙ্গিনী রাধা রাজেশ্বরী রমাং স্বর্ণকুণ্ডল ভূষিতাং বিশোভানুসুতানাথং তং নমামি হরিপ্রিয়ম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ পীতর কর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজভর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। নমতি কাল সত্যায় জগন্নাথায় সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদিরায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে বুঝে কইলেন বাস বুঝে রাধা কৃষ্ণ লীলার হইল প্রকাশ। আমাদের পরম গুরু শ্রী গুরুদেব সবে মিলে জয় জয় দাও ভাই। আমরা যার কি পাই নাম পেয়েছিলাম শ্রী গুরু
যেন সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা আমাদের অজ্ঞান আধার দূর করিলে সুচন্দ্র কিরণ প্রকাশী আমাদের অজ্ঞান হৃদয় মাঝারে সুচন্দ্র কিরণে করুণা কি বলো চলো আনন্দ ধাম অজাধিক মোহন প্রদীপে ফুল জাতিতে আলো হরিনাম জাতিতে আলো হরিনাম আমায় শীতে শীতে নাম দিল আমি অধম পথিকে গুরুদেব আমায় কৃপা করে জাতিরে আলো যুগল ভজন ধন মোহি করল মোহি করল আমায় উপদেশ করলে বৃন্দাবনের যুগল ভজন গুরুদেব আমায় কৃপা করে বৃন্দাবনের যুগল ভজন গুরুদেব আমায় কৃপা করে মই করুণ শুধু আমি একা ছোলাম সবার আশা পূরণ হলো গুরুদেবের কৃপা হতে পুরালো সব মনোয়া চরণাম বুঝি দুটি নাহি হল দোয়াত বৈষ্ণবদা দোয়াত বৈষ্ণবদা বলো কি হবে আমার গতি গুরু চরণে না বলো মতি বলো কি হবে আমার গতি আমি একদিন তো বুঝলাম না গো গুরুদেব আমার
সমাবর্তয়ে দিশুতিম যদি কৃপা তমহং বন্দে কৃষ্ণ চৈতন্য ঈশ্বরম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণং হরে মুরারি মধুকৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ শুভ একাদশী। আজকের যে একাদশী, এই একাদশীটা নাম হচ্ছে মোহিনী একাদশী। মোহিনী একাদশী কবে হয়? মধুসূদন মাসে হয়। মধুসূদন মাস অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশীটা, সেই একাদশীটি হচ্ছে মোহিনী। বর্তমান দিনটি যেটা, সময়টি যেটা, সেটা কিন্তু বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস। তা আজকে আমরা মোহিনী একাদশীর মাহাত্ম্য আস্বাদন করব। গুরু গোবিন্দ গৌর গোপীনাথকে প্রণাম করে, তুলসীকে প্রণাম করে এই শুভ একাদশীতে যে একাদশীটি আজকে আমরা পালন করেছি, সেই একাদশীর যে কি মাহাত্ম্য, প্রেম ভক্তি সহকারে
মা তুলসীর কাছে প্রার্থনা করে এই একাদশী যদি পালন করা যায়, তাহলে 84 লক্ষ জনমের যে মহাপাপ, একটা দুটো নয়, শত শত জন্ম শ্রীমদ্ ভাগবত তার দৃষ্টান্ত দিচ্ছে। সুখমণিপাদ বর্ণনা করছে 84 লক্ষ জন্ম। এই 84 লক্ষ জন্মে যে আমরা কত অপরাধ করেছি, কত মহাপাপে লিপ্ত হয়েছি, তা আমাদের হিসেব নেই। হিসেব মেলাতে গেলে আমাদের সাধু সঙ্গ করতে হবে, কেননা শাস্ত্রে বলছে সাধু বিনা গতি নাই এ ভব সংসারে। সাধু বিনা গতি নাই এ ভব সংসারে। আমরা এই ভব সংসারে আবদ্ধ হয়েছি। তো সংসারীদের একটা বিশেষ ধর্ম করা দরকার। বিশেষ ধর্মটি কি না, মাসের মধ্যে দুটি তিথি, একটা তিথি হচ্ছে কৃষ্ণপক্ষ, আর একটা তিথি হচ্ছে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষতে একটা একাদশী হয়, আবার শুক্লপক্ষতে একটা একাদশী হয়। এই দুটি পক্ষের একাদশী, দুটি পক্ষের একাদশীর কথা বলছে কে না, স্বয়ং ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ শ্রী গোবিন্দ, তিনি এই একাদশী মাহাত্ম্যের কথা বলছে। কোত্থেকে বলছে? বেদ থেকে বলছে। তো বেদটি কি? চতুর্বেদ। চতুর্বেদ থেকে ভগবান পূর্ণ ব্রহ্ম, যিনি ব্রহ্ম সনাতন, সনাতন পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণ নিজে বলছেন, বেদ কেমন জানো? বেদ হলো ভগবানের নিঃশ্বাস।
নিঃশ্বাসের দ্বারায় প্রাণীকুল বেঁচে থাকে। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাকে মরা বলে, অর্থাৎ সে মরে যায়। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই সে মারা যাবে। এখানে শাস্ত্র শিক্ষা দিচ্ছে কি, যতক্ষণ শ্বাস ততক্ষণই আস। যতক্ষণ তোমার নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি গৌর কথা বলো, কৃষ্ণ কথা বলো, নিতাই কথা বলো, ব্রত করো। যে ব্রত সঠিকভাবে পালন করলে মানুষের আর জন্ম হয় না, মনুষ্যকুলে আর জন্ম হয় না। জন্ম খুব কষ্টকর। যে জীবী হোক, যে পশুই হোক, কুকুর, বিড়াল, পাখি, পক্ষী, কীট পতঙ্গ, বৃক্ষ আদি গুল্ম লতা, তো জীবের জন্ম মানেই বহু কষ্ট তাকে স্বীকার করতে হয়। বহু কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়। এই কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতে করতে যদি কোনো ভাগ্যবান, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, কতিপয় ভাগ্যবান শুনিবারে পায়, কতিপয় ভাগ্যবান বলিবারে পায়। আবার কি বলছে, কতিপয় ভাগ্যবান দেখিবারে পায়। এই তিনজন ব্যক্তির কথা বলছে। যে কৃষ্ণ কথা বলে, গৌর কথা বলে, শ্রী গোবিন্দের কথা বলে, আর যারা শোনে, শ্রবণং কীর্তনং কবি ভিড়িতং কলমস্য পাহং, মৎস্যগন্ধা পদ্মাবতী সুত ব্যাস। ব্যাসদেবের গর্ভে, পদ্মাবতীর গর্ভে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিল। ঋষিপুত্র তিনি। সেই ব্যাসের শ্লোকের মধ্যে ধরা পড়ে গেল, কবি ভিড়িতং কলমস্য পাহং।
সমস্ত কলহের হাত থেকে নিস্তার পেতে গেলে হরিভজন কর, হরিনাম শোনো। কলির পাবনাবতার মহাপ্রভু এই হরিনাম কলিজীবের কর্ণমূলে তুলে দিয়েছে। কল নাস্তেব 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 গতির অন্যতা। তোমরা যত হরি বলবে ততই তোমরা তাড়াতাড়ি এই কলি মহারাজের হাত থেকে, অশান্তির হাত থেকে, দুর্ভোগের হাত থেকে, রোগের হাত থেকে, মোহের হাত থেকে, লোভের হাত থেকে, নেশার হাত থেকে মুক্তি পাবে। লোভ লালসাতে নেশাগ্রস্ত হয়ে মানুষ মহাপাপে লিপ্ত হয়। যেমন শ্রীধাম নবদ্বীপে জগাই মাধাই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তারা অধার্মী, ধর্ম মানে না, ধর্মকে বিশ্বাস করে না, ধর্ম কথা কানে শোনে না, হরি ভক্তি তাদের অন্তরে নেই। তারা দিবানিশি মদ্যপানে রত থাকে। মদেরও একটা ভালো নাম আছে। প্রত্যেকের একটা না একটা ভালো নাম থাকে, একটা ডাক নাম আর একটা ভালো নাম। এখানে দৃষ্টান্তে বলছে যে মদেরও একটা নাম আছে। যে মদ খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয়ে কত রকম কু আচরণ করে, কুকথা বলে, জ্ঞান শূন্য হয়ে যায়। তো সেই মদের নামটা হচ্ছে সুরা। এই জগাই মাধাই এরা দুটি ভাই সুরা পান করতেন, মদ খেতেন। খেয়ে কি করত না, নবদ্বীপের মাটিটাকে কুলসিত করত। এই ধর্মের মাটিটাকে ভারতবর্ষ মাটি এত পবিত্র, এত ধন্য, সেই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। এটা গৌড়ের মাটি, এটা কৃষ্ণর মাটি, এটা রামের মাটি, এটা নারায়ণের মাটি, এটা
ভগবানের সব অবতারের মাটি। এই মাটি এত পবিত্র মাটি, এই মাটিতে জন্মগ্রহণ করে দেহটাকে অপবিত্র করার নাম হচ্ছে ভয়ঙ্কর ধরনের মহাপাপ, মহাপাপ। সেই পাপের হাত থেকে নিস্তার পেতে গেলে একবার যদি কোনো ভাগ্যবান জীব হরিকথা শুনে নিষ্ঠার সহিত আত্মবিশ্বাসের সঙ্গে কোন জীব যদি হরিকথা শ্রবণ করে তার জীবন ধন্য হয়ে যায় এবং সে স্বর্গ লাভ করে, সরাসরি সে স্বর্গে চলে যায়। মহাবিষ্ণু তাকে কৃপা করে, কৃষ্ণ তাকে কৃপা করে, গৌর তাকে কৃপা করে। এখানে জগাই মাধাই একদিন সকালবেলা দেখলো যে একজন হরিনাম করতে করতে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে আসছে। কে তুমি? জগাই জিজ্ঞাসা করছে, কে তুমি? এই সকালবেলা এখানে এসে উদয় হয়েছ? তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, একবার হরি বল, একবার হরি বল। হরি বলা কি মুখের কথা? হরিটাকে হরি বলায় সেই হরি বলতে পারে। হরিটাকে হরিনাম করায় সেই হরিনাম করে। কোটি কোটি জীবের মধ্যে যদি কোনো জীব হরিভক্ত হয়, জগাই কি করলো? হরি তো বলল না, ভাঙা কলসির কানা দিয়ে তাকে আঘাত করলো। কপাল দিয়ে রক্ত ঝরছে। তবু নিতাই হরি বলে, ওরে জগা
জগাই, একবার হরি বল, আর হরি বল জগাই। আমি তোর দুটি পায়ে পড়ি, হাতে ধরি, ওরে জগাই একবার হরি বলে রে, জগাই একবার হরি বল, একবার হরি বলে জগাই। মাথায় দাঁড়িয়ে আছে, মাথায় পাশে দাঁড়িয়ে আছে। নিত্যানন্দ মহাপ্রভু জগাইকে বুকে জড়িয়ে ধরেছে, বলছে ভাই মেরেছ তুমি আমায়, আরো মারো, যত খুশি তুমি আমাকে প্রহার করো, কিন্তু একেবারে বদন গড়িয়ে গড়ি বলো, বলি এমন দয়াল কিবা আছে, জীবন মারি খেয়ে নামে বলাই, এমন দয়াল কি কেউ পৃথিবীতে আছে? আমাদেরকে যদি কেউ মারে, আমরা উল্টে তাকে মারি, প্রহার করি, বাজে কথা বলি। এখানে আমার জগৎগুরু নিত্যানন্দ রায়, গুরু নামে এমন প্রেম দান করতে পারে কজন? গুরুর মধ্যে রাগ নেই, গুরুর মধ্যে অভিমান নেই, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমায় যদি খুশি করতে হয় তাহলে রাগ আর অভিমানকে ত্যাগ করতে হবে। রাগকে যত তুমি বশীভূত করবে, যে যাই বলুক তাতে কি এসে যায়? এটা হচ্ছে দমন। নিজেকে দমন করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই ষড়রিপু, এই 6টা রিপুকে যতক্ষণ না দমন করা যায় ততক্ষণ পর্যন্ত তার গুরু হবার অধিকার নেই।
আশ্চর্য, অহংকার। এই 6টি রিপু এ জগতে আমাদের অনেক শত্রু। এ ঘরে আমাদের অনেক শত্রু, ঘরে ঘরে শত্রু, নিজের লোক শত্রু। শাস্ত্রে বলছে এই দেহটিও হচ্ছে আমাদের ঘর। এই দেহ ঘরটাকে ভেঙে চুরমার করার শত্রুকে নেই 6 জন: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6 জন হচ্ছে আমাদের পরম শত্রু। এই শত্রুগুলোকে তুমি যদি প্রশ্রয় দাও, শত্রু বৃদ্ধি পায়। তাই বলছে যে শত্রুকে কখনো প্রশ্রয় দিতে নেই, শত্রুকে বিনাশ করতে হয়। কিভাবে বিনাশ করবে? না, আমার গৌরের দেয়া যে হরিনাম, ওই হরিনামামৃত পান করাতে 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 এই দেহ ঘরের শত্রুগুলো একটা একটা করে সব পালিয়ে যাবে। যখন পালিয়ে যাবে তখনই তুমি হবে মহান, তার আগে নয়। তখনই তুমি হবে ভক্ত, তখনই তুমি হবে সাধু। সাধুর মধ্যে যদি রাগ থাকে, সাধুর সাধুত্ব গুণটা নষ্ট হয়ে যায়। বৈষ্ণবের মধ্যে যদি রাগ থাকে, বৈষ্ণবের বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায়। এই ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6 জনকে এই ঘরের থেকে ঘরে বশীভূত না করলে বশে কুর্বন্তি মাম সৎপতি সৎ স্ত্রী। সৎ স্ত্রী এবং সৎ পতি দুজনকেই ঠিক হতে হবে। শুধু একজন হলে হবে না, দুজনকেই ঠিক হতে হবে। এখানে আমরা কথায় বলি পতির পুণ্যে সতীর পুণ্যি। পতির যদি পুণ্য অর্জন করে, সতী তার অর্ধেক ভাগ পায়। কিন্তু শাস্ত্রে বলছে না, তার উল্টো কথা বলছে ব্যাসদেব। উল্টো কথাটি কি? পত্নীর পুণ্যিতে পুণ্য অর্জনে পতির পুণ্য অর্জন হয়।
পতিব্রতা নারী, পতিব্রতা নারী যদি পুণ্য অর্জন করে তার সংসারে মঙ্গল হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে কেন নারী শক্তির কথা বলছে? আমাদের ভারতবর্ষের নারীদিকে শিক্ষা দিচ্ছে। তা আমরা যদি বলি ভগবান শুধু নারীদিকেই শিক্ষা দিয়েছে, পুরুষ দিকে দেয়নি, বলছে দিয়েছে। এখানে আমরা সবাই নারী। পুরুষ বলতে একজনই হচ্ছে পুরুষ, তিনি শ্রীকৃষ্ণ। আর এই জগতে আমরা সবাই নারী। তার দৃষ্টান্ত দিচ্ছে রাধা গোবিন্দ সহ নিতাই গৌরকে সেবা দিতে গেলে, পুজো করতে গেলে, আরাধনা করতে গেলে, জপান্নি করতে গেলে মাথায় কাপড় দিয়ে করতে হয়। সে পুরুষই হোক আর নারী হোক। বর্তমান সময়ে নারীরা কাপড় পরা ভুলে গেছে, তারা চুড়িদার পরে। কিন্তু এটা নারীর আভরণ নয়, এটা নারীর সৌন্দর্য নয়। নারীর আভরণ, নারীর সৌন্দর্য হচ্ছে শাড়ি। তখনকার দিনে মায়েরা শাড়ি ছাড়া আর অন্য কিছু পরত না। আমরা যদি দেখি মা শারদার ছবি, মা শারদার চিত্রপট, মা শারদাও কিন্তু শাড়ি পরতেন। সতী দ্রৌপদী তিনিও শাড়ি পরতেন। শাড়ি হচ্ছে মায়েদের একটা আভরণ, লক্ষ্মীশ্রী। পতিব্রতা রমণী মাথায় ঘোমটা দিয়ে ঘরের মধ্যে থাকে। এখানে ঘোমটার কথা বলছে, অবগুণ্ঠন। মাথায় কাপড় দেয়া মানে অবগুণ্ঠন দেয়া। আবার বের করে দিল। এখানে বাবাজি থেকে আরম্ভ করে গোসাই যারা হয়েছে, যারা বৈষ্ণব হয়েছে, তারা যখন রাধা মাধবের গৌর নিতাইয়ের সেবা দেয়, সেবা করে, ভজন করে, মাথায় কাপড় চাপা দিয়ে করে, অবগুণ্ঠন দিয়ে করে। রাধারানী যখন অভিমান হয়েছিল
স্বামীর ওপর স্ত্রীর অভিমান হতেই পারে। স্বামী যদি স্ত্রীর কথা না শোনে, বউয়েদের কথা না শোনে, সেই বউয়েদের তো অভিমান হতেই পারে। এখানে রাধারানী পরম কৃষ্ণকে তিনি স্বামী বলেই বরণ করে নিয়েছিলেন। শুধু রাধা জন্মটা নয়, রাধা জন্মের আগে থেকে তিনি কৃষ্ণকে পতিত্বে বরণ করে নিয়েছিলেন। সম্পর্কে মামি হলেও কৃষ্ণর সঙ্গে রাধার প্রথম বিয়ে হয়েছিল। কিরকম বিয়ে? না গন্ধর্ব মতে ব্রহ্মা বিয়ে দিয়েছিলেন। গন্ধর্ব মতে যখন রাধা কৃষ্ণর জন্ম হলো, তখন ব্রহ্মা এসে রাধার সঙ্গে কৃষ্ণর বিয়ে দিয়ে দিয়েছিল। তারপরে আরেকবার বিয়ে হয়েছিল, দ্বিতীয় বিয়ে এটা। আয়ন যখন বিয়ে করতে গিয়েছিল, কৃষ্ণ হয়েছিল নির্বর। বরের সঙ্গে একটা জোর দিতে হয়, কনের সঙ্গে একটা জোর দিতে হয়, সেটাকে নিত কোণে বলা হয়। নিত কোণের কথার অর্থ এটা হলো ধর্মের নীতি। কৃষ্ণ নির্বর সেজে আয়নের সঙ্গে গেল। আয়নের সঙ্গে যখন গেল, ছাদনা তলায় যাবে, এবার মালা বদন হবে। ছাদনা তলায় না গেলে মালা বদন তো হবে না। তা আয়ন ঘোষ ছাদনা তলায় যাচ্ছে, রাধারানীকে নিয়ে আসবে, 7 পাকে ঘোরাবে, 7 পাক ঘুরিয়ে তারপর মালা বদল। 7 পাকে ঘোরায় কেন? না স্বামী স্ত্রীর যে হয় 7 জন্মের বন্ধন, শুধু 1 জন্মের বন্ধনে স্বামী স্ত্রী হয় না, 7 জন্মের বন্ধন। তাই স্বামী স্ত্রীর মধ্যে কখনো কারুকে প্রবেশ করতে নেই, এটা ভাগবত শিক্ষা দিচ্ছে। শ্রীমাংসী সুখমণি পাদ ভারত সম্রাট মহারাজ পরীক্ষিতকে বলছে যে স্বামী স্ত্রীর মধ্যে কখনো প্রবেশ করতে নেই, ঢুকতে নেই। যারা ঢোকে তারা মহাপাপ করে। স্বামী স্ত্রীর ঝগড়া বেশিক্ষণ থাকে না, এটাকে বলে মধুর প্রেম। মধু যেখানে, সেখানে তেঁতোটাও আর মেনে যায়। নিম পাতা তো খুব তেঁতো, কিন্তু নিম পাতার রসের সঙ্গে যদি আমরা একটু মধু মিশিয়ে দিই,
তাহলে তেতোটা বোঝা যায় না। তদ্রূপ স্বামী স্ত্রীর প্রেমটা হচ্ছে তদ্রূপ। এখানে স্বামী স্ত্রীর মধ্যে কখনো কারুকে প্রবেশ করা উচিত নয়, তাতে অপরাধ হয়, মহাপাপ হয়। কিন্তু এক কানে শুনছি আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, পরক্ষণে ভুলে যাচ্ছে। ভুলে গেলে হবে। আইন ঘোষ ছাদনা তলায় যাবে, এবার তো নিতবরকে ছেড়ে দিতে হবে, কেননা স্বামী স্ত্রীর এবার মিলন হবে। চার চোখে শুভ দৃষ্টি হবে, সেখানে তো দ্বিতীয় কেউ দেখতে পাবে না, দেখা উচিত না। তার জন্য একটা আবরণ দিয়ে দিতে হয়, চাপা দিয়ে দিতে হয়। কৃষ্ণ বায়না করছে যে আমিও ছাদনা তলায় যাব, আমিও ছাদনা তলায় যাব। আরো যারা ছিল তারা বলছে যেতে নেই। কৃষ্ণ 5 বছরের ছেলে তো, বলছে যেতে নেই, জোর করে টানাটানি করছে, কিছুতেই যেতে দেবে না। আর কৃষ্ণ নাছর বান্দা, কিছুতেই ছাড়বে না, ছাদনা তলায় যাবি। তেমন সময় ছাদনা তলায় যখন আয়ন গেল, আয়নের সঙ্গে কৃষ্ণও গেল, রাধারানীকে নিয়ে এলো, 7 পাকে ঘোরানো হলো। মালাটা যখন গলায় দেবে, তখন কৃষ্ণ আগে মালাটা রাধারানীর গলায় দিয়ে দিয়েছে। নিতবরের গলাতেও একটা মালা দিতে হয়, তা সেখানে ওই রাধা কৃষ্ণের বিবাহ হয়ে গেল, মালা বদন আগেই হয়ে গেল, আগেই মালা বদন হয়ে গেল। কেন না, রাধারানী প্রতিজ্ঞা করে এসেছিল যে আয়ন আমার স্বামী হবে, ঠিক কথা, কিন্তু তার পুরুষত্ব থাকবে না, নপুংসক। কাকে বলে না, শ্রীখণ্ডী, ত্রিলিঙ্গ, যাদের হিজড়ে বলা হয়। এই আয়ন ঘোষে পুরুষত্ব ছিল না। কেন ছিল না সেটাও তো আমাদের জানা দরকার। আমরা ভাগবত তত্ত্ব শুনতে এসেছি, আমাদের শুনে রাখা দরকার। শোনার নামই হচ্ছে জ্ঞান। এই আয়ন ঘোষকে মহামুনি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন। মহামুনি দুর্বাসা কে? পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব। তাহলে পরম বৈষ্ণব বলতে গেলে কে এখানে? আমরা কি বৈষ্ণব?
কপালে তিলক করলেই বৈষ্ণব হয় না, গলায় তুলসীর মালা পরলেই বৈষ্ণব হয় না, বহির্বাস করলেই বাবাজি হয় না। পরম বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব শঙ্কর মহাদেব। এখানে দেখুন, মহাদেব যে পরম বৈষ্ণব, মহাদেব কিন্তু তুলসীর মালা পরে না, কি পরে? রুদ্রাক্ষর মালা পরে। মহাদেব গেরুয়া বসন পরে না, বহির্বাস পরে না, কি পরে? বাঘের ছাল পরে। মহাদেব মাথায় চৈতন্য রাখেনি, মস্তক মুন্ডন করেনি, তার মাথায় কি থাকে? জটা থাকে। আর ওই জটার মধ্যে দেবী সুরেশ্বরী গঙ্গে, ও মা গঙ্গে, ও মা গঙ্গে, ত্রিপদগামিনী যিনি, বিষ্ণুর পাদুর ভূতা, যিনি মহাবিষ্ণুর চরণ থেকে উদ্ভূতা, একজন নারী, মহাশক্তি তার, সমস্ত পাপকে তিনি পবিত্র করে। তাই যেখানে শিক্ষা দিচ্ছে যে সংসারী জীব ঘরে কিছু থাক বা না থাক, একটু গঙ্গা জল রেখো। গঙ্গা জল যেখানে থাকে, নারায়ণ সেখানে থাকে। একটু গঙ্গা জল ঘরে রেখো। আর সন্ধ্যা সকাল ওই গঙ্গা জল তুলসী তলা থেকে আরম্ভ করে সারা বাড়িতে ছড়া দেবে। তাহলে তোমার ঘরে মঙ্গল হবে। যতই মঙ্গল দূরে যাবে, তোমার স্বামী পুত্রের মঙ্গল হবে। সন্ধ্যা সকাল ওই বিষ্ণুর পাদর ভূতা যিনি, গঙ্গার বাড়ি, গঙ্গার জল চারিদিকে ছড়িয়ে দেবে। তোমার বাস্তুর যদি কোনো দোষ থাকে, সেই বাস্তু দোষ পর্যন্ত কেটে যাবে। আর কি হবে না, তোমার বাড়িতে যদি ভূতে বাসা করে থাকে, ভূত থাকে অনেক বাড়িতে, সকাল সন্ধ্যা দেবী তুলসীকে স্মরণ করে, সন্ধ্যাকে স্মরণ করে এই গঙ্গার জল যদি তুলসী তলা থেকে আরম্ভ করে ঘরের চৌকাঠ পর্যন্ত দেয়া যায়,
তাহলে কি হবে? যতই অমঙ্গল দূরে যাবে, তোমার সংসার সুখের হবে। যতই অমঙ্গল দূরে যাবে, যত রকমের অমঙ্গল আসুক না কেন, কেন ভুলে যেও না, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, মম বর্তানুবর্তন্তে জেনে রেখো পার্থ। আমার কথাগুলো মিলিয়ে নিও, আমার কথাগুলো যোগ্য কথা, অযোগ্য নয়, যুক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে। মনোবর্তানুবর্তন্তে জেনে রেখো পার্থ, জানা ভালো। অজানার নামই হচ্ছে পাপ। অজ্ঞানে তুমি অনেক অপরাধ করেছো, অনেক পাপ করেছো, কিন্তু তোমার যখন জ্ঞান হয়ে যায় তখন কি তুমি আর পাপ করতে পারো? পাপী হয়ে তত পাপ করিতে না পারে। কে সে? একবার যে হরি কথা বলে, একবার যার কানে হরি কথা গেছে, হরি কথা শুনেছে, সে আর পাপ করে। এখানে বলছে হরির কথা শোনো। মানুষ হয়েছ, মনুষ্য কুলে জন্ম গ্রহণ করেছ, হরি কথা না শ্রবণ করলে তোমার মহাপাপ হবে, মহাপাপে লিপ্ত হবে। এই পাপ থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। কলি তোমাকে আস্তে আস্তে গ্রাস করতে চাইবে, যাতে তুমি হরি কথা শুনতে না পারো। কিন্তু আমাদের ধৈর্য ধরে চেষ্টা করে শত বাধার মধ্যে দিয়েও এই হরি কথা বলা এবং শোনা খুব দরকার। যে না শোনে, যার কানে হরি কথা না যায়, জানতে হবে তার জন্মটা বিড়াল কুকুরের থেকেও অধম। পশু পাখির থেকেও অধম। শ্রীধাম শ্রী বৃন্দাবনে ময়ূর ময়ূরী থেকে আরম্ভ করে চক্রবাক আর চক্রবাকি, ভ্রমর ভ্রমরী থেকে আরম্ভ করে গাভী, তারাও হরিনাম শুনেছিল। কিন্তু আমরা এমনই দুরাচার, আমাদের জন্মে ঠিক আমরা মানুষ হয়ে পারলাম না গো। আমরা মানুষ হয়ে হরি কথা বলতে তো পারলামই না, হরি কথা শুনতেও
আমরা পারলাম না। যেখানে হরিনাম হয়, যেখানে হরি কথা হয়, সেখান থেকে আমরা কোটি কোটি মাইল দূরে থাকি। আমরা হরি কথার সান্নিধ্যে যেতে পারি না। কেন পারি না? না আমাদের আসরিক জন্ম। মানুষের মধ্যে অসুর, আবার মানুষের মধ্যেই দেবতা, মানুষের মধ্যেই সাধু, মানুষের মধ্যেই সন্ন্যাসী, মানুষের মধ্যেই ঋষি, মানুষের মধ্যেই বৈষ্ণব। বৈষ্ণব কথার অর্থ হলো যে সর্বস্ব রিপুকে নাশ করতে পেরেছে। করেছিল কে? একমাত্র মহাদেব, দেবাদিদেব শঙ্কর। তিনি তম গুণান্বিত হয়েও, মহাদেবের মধ্যে তমগুণ, তম গুণান্বিত হয়েও তিনি অবিরাম বলছে, এক মুখে নয় পঞ্চমুখে। এক মুখে নয়, পাঁচ মুখে বলছে। মহাদেবের পাঁচটি মাতা। মহাদেবের পাঁচটি মাথা। দেব প্রপঞ্চক ব্রহ্মা সৃষ্টি করলেন। কেমন? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। আমার মহাদেব যখন এক বদনে হরি কথা বলছিল, বলল আমি তৃপ্তি পাচ্ছি না, শান্তি হচ্ছে না। তাহলে কি করে শান্তি হবে? না পাঁচ বদনে বলতে হবে। পাঁচটা মুখ, 10টা চোখ, 5 দুগুণে 10, আর 10টা কান, আর পঞ্চ জিহ্বা, 5টা জীব। 5টা জীব বললে ভুল হবে। জীবের অর্ঘভাগে আরেকটি জীব থাকে, তার নামটা হচ্ছে আলজীব। এখানে 5 দুগুণে 10টা জীব। মহাদেব শুধু কি 5 মুখে হরিনাম বলেছিল? বলছে না, 5 মুখে বলেনি। 5টা মুখের মধ্যে যা যা ছিল তাই তাই দিয়ে বলেছিল, তাই তাই দিয়ে শুনেছিল। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। শুধু কি তিনি বলেছিলেন? বলছে না, মহাদেব
অনুভব করেছে, অনুভব করেছে, নাম বলেছিল তার সঙ্গে অনুভব করেছে। অনুভবের পরে কি অনুচেতন, অনুচেতনের পরে কি অনুরাগ। তা মহাদেব অনুরাগের সঙ্গে তিনি হরিনাম করতেন। অনুরাগ নইলে কৃষ্ণ মেলে না। তা মহাদেবের 5টি মাথার মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, চামড়া থেকে আরম্ভ করে জিভ, জিভ থেকে আরম্ভ করে চোখ, চোখ থেকে আরম্ভ করে কান, দেহ প্রপঞ্চক, এইভাবে মহাদেব হরিনাম করত। তাই তিনি বৈষ্ণব, তাই তিনি বৈষ্ণব। শুধু কি তাই? মহাদেব, আমরা তো কপালে তিলক করি, মহাদেব কি তিলক করে? মহাদেব তিলক করে না, তবু তাকে বৈষ্ণব বলছে। আমরা সর্বাঙ্গে দ্বাদশ তিলক করি, মহাদেব তাও করে না, তাও তাকে বৈষ্ণব বলছে। কেন বলছে? বৈষ্ণব ছাই মাত্র, শ্মশানের যে ছাই, সেই ছাইগুলো মাকে, সেই ছাইগুলো মাকে, এই ছাইগুলো কাঁদে। হরিভক্ত পরায়ণম যারা বৈষ্ণব, একজন সাত্ত্বিক ব্রাহ্মণ বৈষ্ণব যদি মারা যায়, শ্মশানে তো অনেক মরা আছে, কটা সাত্ত্বিক মরা আছে? যদি লক্ষ লক্ষর মধ্যে একটা সাত্ত্বিক মরা আছে। সাত্ত্বিক কাদের বলে? না যারা গলায় তুলসীর মালা পরে, দেহেতে দ্বাদশ তিলক অঙ্কিত করে, গৌর গোবিন্দের প্রসাদ ভক্ষণ করে, আমিষ খাবার ছোঁয় না, আর তিনদপি সুতি সেন। দুর্ব ঘাসকে মারিয়ে গেলে যেমন দুর্ব ঘাস মাথা নিচু করে দেয়, সেই রকম বৈষ্ণব, প্রসাদ ভোজী বৈষ্ণব, যারা গোবিন্দকে গৌরকে নিবেদন করে তারপর সেই প্রসাদ তারা জীবে দেয়। এখানে বলছে একাদশী করেছ, পরের দিন পারণ করো। পারণের দিন কিছু পারো বা না পারো, গোবিন্দকে স্মরণ করেই একটা তুলসীর পাতা জিবে গোবিন্দায় নম বলে দিয়ে ব্রত ভঙ্গ কর। তাহলে তোমার কি হবে?
না তোমার সর্বাঙ্গটি পবিত্র হয়ে যাবে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎসরে পুণ্ডরিকাক্ষম সভাজ্য অভ্যন্তর সুতি নম সুতি নম সুতি নম সুতি। অসুচিতেও পবিত্র হয়ে যাবে, সূচি হয়ে যাবে। অসুচি দেহ গোবিন্দ নেয় না। অসুচি দেহের ছাই মহাদেব মাখে না। তার মধ্যে সূচি, যার মধ্যে নিষ্ঠা, যার মধ্যে প্রেম, যার মধ্যে ভক্তি, যার মধ্যে হরিনাম, সেই হরি ভক্ত পরায়ণং বৈষ্ণবের দেহটা যখন পুড়ে ছাই হয়ে যায়, সেই ছাইটা মহাদেব মাকে। বলে আজ আমি ধন্য হলাম। ওই হরি ভক্তের পরশ পেয়ে, ওই হরিভক্ত বৈষ্ণবের দেহের পরশ পেয়ে আমার সর্বাঙ্গটা ধন্য হয়ে গেল। তাই মহাদেব হরিভক্ত বৈষ্ণবের দেহটা পুড়ে যখন ছাই হয়ে যায়, সেই ছাইটা মহাদেব সর্বাঙ্গে মাখে। তাই তাকে বলছে বৈষ্ণব। তাই দেবাদিদেব শঙ্কর মহাদেব তিনি বৈষ্ণব। আজকে সেই পরম ধার্মিক পরম বৈষ্ণব ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, এ জনার্দন, এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্যর কথা আপনি একটু দয়া করে আমাকে বলুন। হে প্রভু, হে দয়াময়, আপনি কৃপা করে একটু আমাকে বলুন। কে বলছে? না, ধর্মপুত্র বলছে। ধর্মপুত্র যুধিষ্ঠির ধার্মিক না হলে কৃষ্ণ কথা শোনে না। আমরা গর্ব করে বলতে পারি আমরা সবাই ধার্মিক। কেন না? আজকে আমরা কৃষ্ণ কথা শুনছি, আমাদের কানে আসছে। বহু ভাগ্য, অনেকও ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। তো ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি বলছেন, কাকে বলছেন? না, তিনি পরম ব্রহ্ম, সনাতন ব্রহ্ম, যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তাকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? একাদশী মাহাত্ম্যের কথা। একাদশী করে একাদশী মাহাত্ম্য কথা যদি শ্রবণ না হয়, তাহলে একাদশীটা ব্যর্থ হয়ে যায়। আর কেউ যদি একাদশী নাও করে, সে যদি একাদশীর দিনে একাদশীর মাহাত্ম্য কথা শোনে, তাহলে সহস্র গুণ সে অর্জন করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে আরম্ভ করলেন,
থেকে, এটা তো কলিযুগ, আজ থেকে ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র জনক নন্দিনী সীতা দেবী বিরহে বড় দুঃখ পেয়েছিলেন। কেন দুঃখ পেয়েছিলেন? না সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গিয়েছিল। কি মহাপাপ করেছিল? বলছে না, রাবণ পুণ্য অর্জন করেছে। কি করে করেছে? না এইরকম একদিন একাদশীর দিন রক্ত বেরোচ্ছে, মনে হচ্ছে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র তিনি নিজে একাদশী করেছিলেন। ভগবান হয়ে বলতে, মহাপ্রভু বলছে না, আপনি আচারী ধর্ম অপরে শিখাই, নিজে আচরণ করে তারপরে অপরকে শিক্ষা দিতে হয়। বলবো মা? না আমি যাই। তাই এখানে দশরথ নন্দন ভগবান যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ রাম, তিনি একাদশী করেছেন। কি করা দরকার? শুধু কি পালন, তার সঙ্গে কি করতে হবে বলো তো দেখি? দান, কারেক্ট, দান করতে হবে। কাকে দান করব? যাকে তাকে তো দান করা যায় না। দান যাকে তাকেই করলে হলো নাকি? দানের যে মর্যাদা বোঝে তাকে দান করতে হবে। তো দানের মর্যাদা কে বোঝে? তিলকে এমন কে লোক আছে? এমন কে আছে? রামচন্দ্র তিনি তো ভগবান। চিন্তা করলেন, স্মরণ করলেন, স্মরণের মধ্যে ধরা পড়ে গেল কি? কে সে? ত্রিকালজ্ঞ পণ্ডিত। ত্রিকালজ্ঞ পণ্ডিত দশানন, লঙ্কেশ্বর, রাবণ, তাকে দান করব। শত্রুকেও যে মিত্র করে নেয়, পরম শত্রু হলেও তার সে ক্ষতি করে না, সে আপন হয়ে যায়। তা রামের শত্রুকে, রামের শত্রু হচ্ছে রাবণ, আর রাবণের শত্রু হচ্ছে রাম। কেন শত্রু হলো? শূর্পণখার নাসা কর্ণ ছেদন করে দিয়েছে, নাক কান কেটে দিয়েছে, সেই থেকে শত্রু হয়ে গেল। তো সেই শত্রুকে রামচন্দ্র নিমন্ত্রণ করলেন। পরম শত্রু সে। রাবণ জানে যে আমি রামের হাতেই নিয়তি, আমার রামই হচ্ছে আমার নিয়তি। যেমন কংস কৃষ্ণ জন্মাবার আগে থেকে জানতে পেরে গেছিল যে আমি কৃষ্ণই আমার মৃত্যু, আমি কৃষ্ণর হাতেই মরব। তেমন এখানে রাবণ আগে থেকেই জানতো যে রামের হাতেই আমি মরব। আর রাম তো জানতোই যে আমি রাবণকে বধ করব। তত্রাচ রাবণকে নিমন্ত্রণ করল।
সেনাপতি গিয়ে রাবণকে নিমন্ত্রণ করলো, যে রামচন্দ্র আপনাকে দান করতে চায়। কোন দিন? একটা বিশেষ দিন। বিশেষ দিনটি কি না, দ্বাদশীর পরের দিন হচ্ছে ত্রয়োদশী। ত্রয়োদশী মানে মানুষের শরীরে 13 রকমের দোষ থাকে। সেই 13 রকমের দোষটাকে নিষ্কৃতি করতে গেলে একাদশীতে উপবাস করে, দ্বাদশীতে দ্বাদশীর এবং ত্রয়োদশী সংলগ্ন, যেটাকে সন্ধিক্ষণ বলছে, সেই সময় স্নান আদি পূজা অর্চন, তারপরে দান। আগে চান করতে হবে, চান না করলে পবিত্র হবে না। সে বাথরুমেই চান করি, আর পুকুরেই করি, আর গঙ্গাতেই করি, আর সমুদ্রেতেই করি, যেখানে হোক, ডোবাতেই করি, নর্দমাতেই করি। কেন নর্দমাতে রুইদাস স্নান করেছিল, তাই এখানে নর্দমার কথা বলছে। শাস্ত্র একটাও বাইরের জগতের কথা বলে না। রুইদাস নর্দমায় চান করেছিল। তা যখন ঘটিটা ডোবাচ্ছে, ভীমকে পাঠিয়েছিল নিমন্ত্রণ করার জন্য। রুইদাস দেখিয়ে দিয়েছিল, আমি যেখানে চান করি ওখানে চান করে এসো, চান করে পবিত্র হও। তারপরে আরো অনেক কিছু কথা, সময় আমাদের সংকীর্ণ, তবে একটু একটু করে শুনবো। ওখানে চান করে এসো, সেটা ছিল নর্দমা। তো সেই নর্দমার মধ্যে যখন ভীম চান করতে গেল, তখন ওই নর্দমা বলছে, আমাকে তুমি স্পর্শ করো না। নর্দমা জল বলছে, আমাকে তুমি স্পর্শ করো না, আমি অপবিত্র হয়ে যাব। কেন? কেন? এমন কি আমি অপরাধ করেছি যে তুমি নর্দমার জল হয়েও আমাকে স্পর্শ করতে বারণ করছো? বলছে, আমি নর্দমার জল হতে পারি, কিন্তু তোমার থেকে আমি পবিত্র। আমি কে জানো? তবে দেখো, বৈষ্ণবের পরশে আমি ধন্য হয়েছি। ওই ত্রিপদে কামিনী আমি, সেই গঙ্গা মাতা। বৈষ্ণবের পরশে আমি ধন্য হয়েছি। আমি গঙ্গা। রুইদাস আমাতেই, আমার জলেই গঙ্গা 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 বলে সে মাথায় দেয়। নর্দমার জলকেও যদি গঙ্গা গঙ্গা বলে মাথায় দেয়া যায়, সেটা গঙ্গার সমান হয়। কেন? এখানে দৃষ্টান্ত দিচ্ছে যে গঙ্গার জলে যে কত নর্দমার জল গিয়ে পড়ে, কত বিস্তার জল গিয়ে পড়ে।
আমরা মলমূত্র ত্যাগ করি, সেপ্টিক ট্যাঙ্কের জল, সেই জলগুলো কোথায় যাচ্ছে? সব গঙ্গায় গিয়ে পড়ছে। সেই গঙ্গার জলই আমরা খাচ্ছি। এটাকে ফিল্টার করে সরকার থেকে জল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। সেই জলে আমরা চান করছি। নিচে গিয়ে তাহলে নর্দমার জল নয়। নর্দমার জল যখন গঙ্গার সঙ্গে মিশ্রিত হয়, নিচে যাও। সেই জলটা পবিত্র হয়ে যায়। তাই বলছে যেখানেই চান করো, নর্দমাতেও তুমি যদি চান করো, করে তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পুজো করে তারপরে দান করো সাধ্য মতো। দান করলে কি হয় না, দান করলে লক্ষ্মী লাভ হয়। যে দান করে মা লক্ষ্মী তার ঘরে থাকে। যেমন বলিরাজার ঘরে, বলিরাজা লক্ষ্মীকে বেঁধে রেখে দিয়েছিল, ঘরে আটকে রেখেছিল, যত ইচ্ছে দান করত, পুরোতো না। এখানে রামচন্দ্র দান করেছিলেন পরম ধার্মিক রাবণকে। দান যখন করলো, রাবণ গ্রহণ করলো। গ্রহণ করার পর বলছে, তুমি তো দান দিলে, কিন্তু দান করলে দক্ষিণা দিতে হয়, আমাকে তুমি দক্ষিণা দিলে না, তো দক্ষিণা দাও। বলছে, বলো কি দক্ষিণা নেব? আমি তো রাজা, রাম রাজা, রাজা দশরথের পুত্র, আমি রাজা রাম, বলো তুমি কি নেবে? বলছে, আমি অন্য কিছু চাই না, যেটা চাইবো তুমি দেবে। যদি দাও তাহলে ত্রিসত্যবদ্ধ হও। চন্দ্র সূর্য গঙ্গা জলকে সাক্ষী নিয়ে, সাক্ষী করে আমাকে যে তুমি আমাকে দেবে। বললো, হ্যাঁ লোক, কি না দেবে বলো? বললো, তোমার সীতাকে আমাকে দাও। সীতাকে দান রূপে দাও। তখন সত্যবদ্ধ তো রাম, রাম তো সত্যবদ্ধ। সত্যের সঙ্গে যে বদ্ধ হয় সেই হচ্ছে ধার্মিক। আমরা হচ্ছি অধার্মিক। কেন অধার্মিক না? আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম, বলেছিলাম, হে গোবিন্দ, এই গর্ভ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আমাকে পৃথিবীতে নিয়ে চলো। তখন গোবিন্দ বলেছিল, সেখানে গিয়ে কি করবি? তখন জীব বলেছিল, আমরা বলেছিলাম, হে গোবিন্দ, তোমার যেখানে নাম হবে, তোমার যেখানে গুণগান হবে, আমি শুনবো এবং করতালি দেব, এবং দু বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল বলবো। কিন্তু আমরা কথা রাখতে পারলাম না। আমরা কি করি? হরি না, আমরা একবারও করি না, একবারও আমরা শুনি না। আমরা হচ্ছি প্রতারক। কথা দিয়ে যে কথা না রাখে সে হচ্ছে বেঈমান। রামচন্দ্র কি করেছিলেন? সীতাকে দান করে দিয়েছিলেন রাবণের হাতে। আমি তোমাকে দক্ষিণা স্বরূপ সীতাকে দিলাম। আর রাবণ বুঝেছিল যে সীতাকে না আটকে রাখলে আমি রামকে জব্দ করতে পারবো না, আর রামকে যদি জব্দ করতে না পারি আমি মরতেও পারবো না,
মরেও আমার শান্তি নেই। এই কারণে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল। রাবণের লক্ষ্মী লাভ হয়েছে। শ্রী রামচন্দ্র জনম নন্দিনী সীতা দেবীর বিরহে বড় দুঃখ পেয়েছিলেন। কখন না যখন রাবণ সীতাকে হরণ করল, তখন তিনি মহর্ষি বশিষ্ঠের নিকট প্রশ্ন করেছিলেন। রামচন্দ্র বশিষ্ঠকে প্রশ্ন করেছিলেন যে এমন এক কোন শ্রেষ্ঠ ব্রতর কথা বলুন যা পালন করলে জীবের সমস্ত প্রকার পাপ ও দুঃখ নিবৃত্তি হয়ে যায়। তখন বশিষ্ঠজি শ্রীরামচন্দ্রকে বলেছিলেন, এরা আপনার সুবুদ্ধি ও বিবেক শ্রদ্ধাযুক্ত, তাই আপনি অতি ভালো প্রশ্ন করেছেন। আপনার নাম গ্রহণে ও স্মরণে জীবের পরম মঙ্গল হয়, সাধিত হয়। তথাপি আপনি সকল জীবের কল্যাণ কামনায় আমার নিকট সর্বপাপ নাশক ও দুঃখ হারক ব্রত কথা জানতে চেয়েছেন। হে প্রভু, বৈশাখ মাসের এই মোহিনী একাদশী, শুক্লপক্ষের একাদশী, এই একাদশীর ব্রত সুষ্ঠুরূপে পালন করলে মানুষের সকল পাপ ও সর্ব দুঃখ এবং মোহজাল পর্যন্ত নিবৃত্তি ঘটে। আপনি এই ব্রত মহিমা একাগ্র চিত্তে শ্রবণ করুন। একাগ্র চিত্তে শ্রবণ করতে বললেন। তা মহারাজ তিনি শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর মাহাত্ম্যের কথা। আজকে এই সংকীর্ণ সময়ের আরো অনেক বাকি, কিন্তু সময় সংকীর্ণ। আমাদের সেই সংকীর্ণ সময়ের মধ্যে দিয়ে যতটুকু আমরা আস্বাদন করলাম, আজকে একাদশীকে প্রণাম করে, মা তুলসীকে প্রণাম করে, গৌর গোবিন্দ গোপীনাথকে প্রণাম করে, জগৎ বন্ধু জগতের নাথকে প্রণাম করে আমরা আজকে এই মোহিনী একাদশীর কথায় বিশ্রাম দিলাম। নমো নমো তুলসী মহারানী, জিন্দে মহারানী, নমো 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 রে মিয়া, নমো নারায়ণী, নমো নমো তুলসী মহারানী, দরুষ পরুষি অপনাশই, মহিমা বেদ পুরাণী বাঙালি, জাগো ভদ্র মঞ্জুরি কমল, শ্রীপতি চরণ কমলে লবদানি, অন্য তুলসী মেয়া পুরন কবুকি, শালগ্রাম মহাপাদুরানী, ভূপদীপ নৈবেদ্য আরতি, পুরনা দিয়ে বরদা বড়খানি, আপান্ন ভোগ শক্তি সুব্যঞ্জন, বিনা তুলসী প্রভু
গুরু তো পীড়িত মহামুনি জ্ঞানী চন্দ্র চোখী মিয়া চিরাদণ্ডায় ভক্তি দানিনী মহারানী গোবিন্দের মধুরা বিন্দে আর কিছু চাই না হে। নমঃ তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা বাবু এই অভিলাষী তোমার শরণলায় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করুতারি বৃন্দাবনবাসী এই নিবেদন ধর সখীর অনুগান করো শিবায় অধিকারী পরনিজ দাসী মোর মনে বিলাস বিলাস সঙ্গে দিও মা নয়নে সদা যুগল রূপরাশি কৃষ্ণ দাসে গায় এই যেন মোর গায় শ্রীরাধা গোবিন্দ প্রেমানন্দে সদা ভাসি নমো নমো তুলসী মহারানী নমো নমো রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ প্রেমময়ী জয় জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবনেশ্বরী জয় নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর